আপনাদের এরপরে সেশন মানে আজকে আছে নতুন মডিউল, বুঝছেন? মডিউল আছে আপনার আছে একের আছে উপ মডিউল আছে 3, মডিউল আছে আপনার আছে প্রতিফলনমূলক শিখন। হ্যাঁ, না একের আছে 3, মানে উপ মডিউল আছে 3। প্রতিফলনমূলক শিখন। মানে উপরে লেখা আছে এক, হচ্ছে ভিতরে লেখা আছে আরেক, বুঝছেন না? এইটা হচ্ছে আপনার ইয়েটা মডিউল এক আছে, উপ মডিউল হচ্ছে 3। উপ মডিউল 3 আছে প্রতিফলনমূলক শিখন। এটা হচ্ছে আপনার অধিবেশন নাম্বার 1। মানে প্রতিফলনমূলক শিক্ষণের উদ্দেশ্য, ধারণা, গুরুত্ব। মানে প্রতিফলন আমরা তো সবাই জানি, জানি না? মানে আয়নায় যে আমরা মুখ দেখি, এই মুখ দেখাটা হচ্ছে একটা প্রতিফলন, প্রতিফলন না? হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের হচ্ছে বালতি বা গ্লাসের উপর যদি হচ্ছে জল রাখি, সেই জলের ভিতরে আমাদের প্রতিচ্ছবি দেখা যায়, সেটা একটা প্রতিফলন। হ্যাঁ, পুকুরের পানিতে দেখা যায় প্রতিফলন। হ্যাঁ, এইখানে সামনে কি বসা যায় না? তাহলে আছে প্রতিফলনমূলক যে প্রতিফলনটা আছে, এইটার মাধ্যমে হচ্ছে কি হয়, মানে নিজের হচ্ছে ছবি হচ্ছে পরিষ্কার ভাবে ধারণা পাওয়া যায়। মোট কথা হচ্ছে আপনার হচ্ছে যে যোগ্যতা এবং দক্ষতা যে আছে, আর আপনি যে কার্যক্রম হচ্ছে সম্পাদন করেন, এই সম্পাদনের মধ্যে আপনার হচ্ছে কি কি ঘাটতি আছে, আর আমার হচ্ছে সেখানে হচ্ছে কি ধরনের হচ্ছে সংযোজন বা সংশোধন প্রয়োজন, সেটা হচ্ছে উপলব্ধি করা যায়। কি প্রতিফলনের মাধ্যমে যায় না? যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে যারা হচ্ছে আমরা নারী যারা আছি, মানে যারা আছে মেয়ে মানুষ হচ্ছে মানে প্রতিদিনই হচ্ছে প্রতিফলিত হয়, বুঝতে পেরেছেন? মানে পুরুষ মানুষ না হলেও হচ্ছে মেয়ে মানুষরা প্রতিদিনই হচ্ছে প্রতিফলিত হয়। মেয়ে মানুষ হচ্ছে কোথাও যদি বের হয়, তাহলে হচ্ছে আয়নার সামনে না দেখা পর্যন্ত সে বের হইতে পারে না, পারে কি? আর পুরুষ মানুষ মানে আয়না দেখেও না দেখে, যখন আমি মাঝে মাঝে প্রতিদিনে আয়না দেখে সময় পাই না, মানে হঠাৎ করে হচ্ছে দেখি। আর মেয়ে মানুষ হচ্ছে প্রতিদিনই হচ্ছে প্রতিফলনের সময় পায়। প্রতিফলিত হওয়ার কারণটা হচ্ছে কি, যে সে বাইরে যে বের হয়েছে, তার হচ্ছে সাজগোজের কোনো ভুল আছে কিনা, না? মানে তার হচ্ছে ত্বকটা হচ্ছে মসৃণ আছে কিনা, কসমেটিক্স লাগাইছে কিনা, মানে চুলে আছে আশ্রয়, মানে চিরুনি করা হয়েছে কিনা বা আশ্রানো হয়েছে কিনা, না? এবং কপালে যদি হচ্ছে টিপ বা লিপস্টিক যদি দেয়, মানে সেটা ভালোভাবে হচ্ছে মানে শরীর ত্বকের সাথে মানে ভালোভাবে মিশ্রিত হয়েছে কিনা বা ত্বকের সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা, সেটা হচ্ছে নিরূপণ করা হয়, করা হয় না? এবং হচ্ছে গালে বা কোনো কোনো জায়গায় যদি হচ্ছে কোনো ধরনের আঁচড় থাকে, দাগ থাকে না, সেটা কসমেটিকের দ্বারা হচ্ছে মিশানো হয়েছে কিনা, কি না, সেটাও হচ্ছে মানে হচ্ছে দেখা হয়। মানে এই প্রতিফলনের মাধ্যমে দেখা হয়। কিন্তু আমরা হচ্ছে শিক্ষক হিসেবে আমার প্রতিফলনটা কি হচ্ছে, আমি আছে যে শ্রেণী কার্যক্রম পরিচালনা করব, আমি যে ইনপুটটা তাদেরকে দিয়েছি, মানে শিক্ষণ সহায়নের পদ্ধতি কৌশল তাদের উপর অ্যাপ্লাই করেছি যে উদ্দেশ্যে, মানে সেই উদ্দেশ্য আমার সাধিত হয়েছে কিনা,
মানে আমরা হচ্ছে শিখন ফল নিয়ে কাজ করি না? শিখন ফল নিয়ে কাজ করি কিনা? আমার হচ্ছে মূল যোগ্যতা আছে, আর হচ্ছে বিষয়ভিত্তিক যোগ্যতা রয়েছে, আর শ্রেণীভিত্তিক অর্জনযোগ্য যোগ্যতা রয়েছে, এবং হচ্ছে শিখন ফল রয়েছে। তাহলে এই যে যোগ্যতাগুলা, মানে মূল যোগ্যতা, বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা, তারপর শ্রেণীভিত্তিক অর্জনযোগ্য যোগ্যতা এবং শিখন ফল, মানে এই যে যে টাইমের জন্য আমরা হচ্ছে পাঠ পরিকল্পনা করছি, আমি ক্লাসে ছিলাম বা শ্রেণী কার্যক্রম পরিচালনা করেছিলাম, সেই সময়ে তা অর্জন হয়েছে কিনা, মানে সেইটাই হচ্ছে হচ্ছে ওভারলুক করার নামই হচ্ছে প্রতিফলন, মানে শ্রেণী কার্যক্রম বা শিক্ষক হিসেবে প্রতিফলন। মানে আমার হচ্ছে পেশাগত দক্ষতার আরো উন্নয়ন করা প্রয়োজন কিনা, আর উন্নয়ন তো করতেই হবে, কারণ হচ্ছে প্রত্যেকেরই হচ্ছে পেশাগত দক্ষতা প্রতিদিনই উন্নয়ন হবে মৃত্যুর আগ পর্যন্ত। কি, মানে উন্নয়ন হচ্ছে প্রতিদিনই হবে, প্রতিক্ষণেই হবে, মানে কেউ বলতে পারবে না যে আমার উন্নয়নের প্রয়োজন নাই। কি বলতে পারবে কেউ? সব সময় মানুষের উন্নয়ন দরকার, সব সময়, সর্বময়। তাহলে আছে প্রতিফলন মূলক হচ্ছে শিক্ষণের হচ্ছে রিফ্লেকটিভ টিচিং, নাম আছে রিফ্লেকটিভ টিচিং, ইংলিশ, আর বাংলা আছে প্রতিফলনমূলক শিক্ষণ। তাহলে হচ্ছে প্রতিফলনটা হচ্ছে কিভাবে হয়, যদি হচ্ছে বিজ্ঞানের ভাষায় আমরা যদি প্রতিফলন বলি কি, আলোর ক্ষেত্রে প্রতিফলন শব্দের প্রতিধ্বনি, না, শুধু প্রতিফলন শব্দটা আলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর শব্দের ক্ষেত্রে বলা হয় প্রতিধ্বনি, না? তাহলে হচ্ছে আলোর প্রতিফলন যখন আমরা দেখি কোনো হচ্ছে এক তল থেকে একটা হচ্ছে মসৃণ তলে যখন হচ্ছে আলো ফেলানো হয়, সেখান থেকে আলোটা প্রতিফলিত হয়ে আবার প্রথম তলে ফিরে আসে, না? একটা তলে ফেলানোর পর তারপর হচ্ছে প্রতিফলিত আবার প্রথম তলে ফিরে আসে, বা এক মাধ্যম থেকে আলো যাওয়ার পর আরেকটা মাধ্যমে পড়ার পর ওই মাধ্যম থেকে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, সেটা হচ্ছে প্রতিফলন, না? এই যে প্রতিফলনটা হয় কিভাবে, আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, আমার হচ্ছে ত্বকের উপর হচ্ছে আলোক রশ্মিটা পড়ে, এই আলোক রশ্মি আবার আয়না যেতে পড়ে, আয়না থেকে আয়নাতে আলোক রশ্মিটা পড়ার পর আবার হচ্ছে মানে আমার ত্বকের উপর এসে পড়ে, পড়ার পর আবার আয়নাতে যেয়ে পড়ে, না? তাহলে আমার প্রতিফলনটা আয়নাতে আছে প্রতিবিম্ব তৈরি করে, করে না? কি, কাজটা এইটাই হয়। হ্যাঁ, 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 রিফ্লেকটিভ টিচিং, এরা হচ্ছে এখানে যা লিখছে, মানে আমার মনে হয় এটা হচ্ছে লার্নিং হবে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে রিফ্লেকটিভ লার্নিং হবে, ঠিক আছে, কিন্তু এসে এরা হচ্ছে যে ইতিহাসে হচ্ছে দিয়ে দিয়েছে, প্রিন্টিং মিস্টেক হয়েছে, দেখবে আমি হচ্ছে এটা দেখেছিলাম, ওই আমাদের হচ্ছে ইন্টারমিডিয়েটে আছে পদার্থ বিজ্ঞানের বই আছে না, সাজান তপন যে বই ছিল, ওইখানে হচ্ছে আপনার মানে আলোর প্রতিফলন লেখা আছে, কিন্তু লেখছে হচ্ছে লাইট রিফ্লেকশন লিখে রেখে দিয়েছে, বুঝতে পারছেন না? কারণ হচ্ছে এইগুলো যে যে টাইপিংটা যারা করে, তারা কিন্তু হচ্ছে দেখবেন হচ্ছে যে বেশি শিক্ষিত লোক টাইপিং করে না, না? আমাদের যত হচ্ছে আমরা মানুষের দ্বারা যে কাজ করে নেই, যাদের দ্বারা কাজ করে নেই তাদের হচ্ছে কিন্তু শিক্ষাগত যোগ্যতা অত বেশি না, বুঝতে পারছেন না? এই জন্য হচ্ছে রিফ্লেকটিভ, এটা লার্নিং এ হবে। তাহলে হচ্ছে রিফ্লেকটিভ হচ্ছে প্রতিফলনমূলক শিক্ষণের হচ্ছে কি করতে হয়, আত্মমূল্যায়ন করা লাগে, না? তারপর হচ্ছে ক্লাসের হচ্ছে ভুল ত্রুটি বের করতে হয়, আর নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আত্মমূল্যায়ন আত্মমূল্যায়নকে হচ্ছে প্রতিফলনমূলক শিক্ষণ বলে। তাহলে হচ্ছে এই যে প্রতিফলনমূলক শিক্ষণ হচ্ছে দুই ধরনের হয়,
একটা হচ্ছে কর্মের উপর প্রতিফলন, আর একটা কর্মকালীন প্রতিফলন। মানে কর্মের উপর যেটা প্রতিফলন, যেটা হচ্ছে আপনি একটা কাজ শেষ করলেন, শেষ করার পরে সেইখান থেকে একটা আপনার উপলব্ধি হবে, এটা হচ্ছে কর্মকালীন প্রতিফলন, মানে কর্মের উপর প্রতিফলন। আর কর্মকালীন প্রতিফলন হচ্ছে ক্লাস চলাকালীন অবস্থায় বা কার্যক্রম চলাকালীন অবস্থায় যে প্রতিফলন হয় সেটা হচ্ছে ক্রিয়াকালীন বা কর্মকালীন প্রতিফলন। তাহলে প্রতিফলনমূলক শিক্ষণের আছে গুরুত্ব, মানে আমরা এখানে আছে কি কি আছে অর্জন করতে পারি বা শিখতে পারি। যে শিক্ষকের পেশাগত দক্ষতার বিকাশে সহায়তা করে, পেশাগত দক্ষতা বিকাশে সহায়তা করে। শিক্ষকের স্বমূল্যায়ন বা শিক্ষার্থীদের পোর্টফোলিও সংরক্ষণ ও প্রতিবেদন প্রণয়ন করতে পারে, প্রণয়ন করতে পারে। মানে আপনি যে ভালো শিক্ষক তার প্রমাণ হচ্ছে আপনার শিক্ষার্থীরা, না? যদি আপনার হচ্ছে শিক্ষার্থীরা যদি ভালো করে তাহলে আপনি ভালো শিক্ষক, আর আপনার শিক্ষার্থী যদি ভালো করতে না পারে তাহলে আপনি ভালো শিক্ষক নন। বুঝতে পেরেছেন? সেজন্য হচ্ছে শিক্ষকের স্বমূল্যায়ন, শিক্ষার্থীদের পোর্টফোলিও সংরক্ষণ ও প্রতিবেদন প্রণয়ন করতে পারে। সেজন্য একজন শিক্ষকের মূল শক্তি তার হচ্ছে ছাত্র, তার হচ্ছে শিক্ষার্থী। সেই জন্য আমাদের একটা আছে উদাহরণ দেই, আমাদের আছে মহাভারতের নাম তো আপনারা শুনছেন। তাহলে আছে দুইজন আছে বন্ধু ছিল, আমরা আছে গুরু দ্রোণ নাম শুনছি তো, না? দ্রোণাচার্য, দ্রোণাচার্য। আর তার বন্ধু হচ্ছে নাম হচ্ছে দ্রুপদ, মানে দ্রুপদ এবং দ্রোণাচার্য, এই দুইজন আছে বন্ধু, মানে একই গুরু, মানে একই গুরুর আন্ডারে বা একই গুরুর হচ্ছে একই গুরুর শিষ্য, মানে একসাথেই তারা হচ্ছে অধ্যয়ন অধ্যাপনা অস্ত্রবিদ্যা যুদ্ধবিদ্যা যা কিছু আছে সবকিছু অর্জন করেছে, বুঝলে না? কিন্তু আছে দ্রোণাচার্য মানে দ্রুপদকে অনেক কিছু শিখিয়েছেন, মানে দ্রুপদের কাছে অনেক কিছু সে অর্জন করেছে, কিন্তু আছে দ্রুপদ হচ্ছে দ্রোণাচার্যের এই শিক্ষাকে অস্বীকার করেছে, মানে বন্ধু হিসেবে অস্বীকার করেছে, মানে উপকারীর অপকার অস্বীকার করা, হ্যাঁ, অস্বীকার করেছে। তখন আছে দ্রোণাচার্য বলছে যে আমি তোমার কাছে কোনো কিছু শিখি নাই, তোমার বিদ্যা আমার কাছে নাই, মানে দ্রুপদ বলেছে। তখন আছে দ্রোণাচার্য বলছি যে আমি আছে আজকে থেকে প্রতিজ্ঞা করলাম যে আমি এমন এক শিষ্য তৈরি করিব, সেই শিষ্যর দ্বারা আমি তোমাকে পরাজিত করব। আমি তো তোমাকে যখন তখন পরাজিত করতে পারি, ঠিক আছে? মানে আমি আমার শিষ্যর দ্বারা তোমাকে, আমার বিদ্যা যে কত শক্তিশালী সেটা আমি প্রমাণ দিব আমার শিষ্যর সাহায্যে, ঠিক আছে? আমার শিষ্যর দ্বারা তোমাকে আমি পরাজিত করে ছাড়ব, বুঝেছেন? আর সেই জন্য সে আছে এমন শিষ্য তৈরি করেছে অর্জুনকে, অর্জুনের দ্বারাই সে দ্রুপদকে হচ্ছে পরাজিত করে নিয়ে গেছে এবং হচ্ছে তার রাজ্যকে দুই ভাগ করে দিয়েছে, বুঝলেন না? তাহলে যেদিন হচ্ছে আপনার শিষ্য, মনে করেন আপনার ছাত্র যখন হচ্ছে ভালো ভালো জায়গায় যখন প্রতিষ্ঠিত হইতে পারিবে, মানে সেই দিন আপনি প্রকৃত শিক্ষক, বুঝলেন না? আর তা না হলে কিন্তু আপনি হচ্ছে প্রকৃত শিক্ষক নাই, আপনার হচ্ছে শিক্ষাদানের কোনো মর্যাদা পরিস্ফুটিত হবে না বা মহিমান্বিত হবে না। তারপর আছে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি যাচাই পূর্বক শিক্ষক পরবর্তী ব্যবস্থা নিতে পারেন, পরবর্তী ব্যবস্থা নিতে পারেন। যদি এই যে প্রতিফলনের মাধ্যমে, সে প্রতিফলনের মাধ্যমে জানতে পারেন যে আমার কোন শিক্ষার্থীটা শিখলো কোন শিক্ষার্থীটা শিখলো না, এবং হচ্ছে একে আমি হচ্ছে এইভাবে শিখাইয়েছিলাম, মানে আমি হচ্ছে একে মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে শিখিয়েছিলাম, কিন্তু মাইন্ড ম্যাপিং এসে শেখে নাই। তাকে হচ্ছে আমি দলীয় কাজের মাধ্যমে শেখাইতে চেয়েছিলাম, সে দলীয় কাজের মাধ্যমে শেখায়নি, কারণ সে আছে আন্তঃব্যক্তিক নয়, সে দলীয় কাজে অংশগ্রহণ করে নাই, সে আন্তঃব্যক্তিক নয়, সে আছে অন্তর্ব্যক্তিক মূলক। তাইলে একে আমাকে একাই একাই শিখাইতে হবে না?
দেখা যায় আমাদের কাছে অন্তর্ব্যক্তিক মূলক এই আন্তর্ব্যক্তিক কোনটাও নাই। না, আপনি তো একদিনে কার্যক্রম পরিচালনা করবেন না। হ্যাঁ, যাবতীয় ডিটেলস। হ্যাঁ, মানে পোর্টফোলিওতে আছে যাবতীয় সংরক্ষণ থাকবে, মানে রেকর্ড, মানে প্রতিদিনের হচ্ছে তার পারফরমেন্সটা হচ্ছে ওইখানে সংরক্ষিত অবস্থায় থাকবে। তাহলে ওই রেকর্ড অনুযায়ী দেখা যাচ্ছে যে সে আন্তঃব্যক্তিকও নয়, অন্তর্ব্যক্তিকও নয়। দেখা যাচ্ছে যে ওর হচ্ছে প্রাকৃতিক বুদ্ধিমত্তা সম্পন্ন। হ্যাঁ, সেও মানে প্রাকৃতিক কার্যক্রম সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে চিন্তা করে সে শিখে। আর কিছু শিক্ষার্থী দেখবেন যে আপনি সে গাণিতিক ভাবে মানে যৌক্তিক ভাবে যুক্তি ছাড়া সে কিছু শেখে না, মানে যে কোনো জিনিসটাই হচ্ছে যৌক্তিক বুদ্ধিমত্তা সম্পন্ন। তাহলে তাকে যৌক্তিক ভাবে শিখাইতে হবে। আর কোনো কিছু শিক্ষার্থী আছে যে ওই খালি মুখস্থ করিয়া শিখতে পারে, মানে যদি আপনি সুন্দর করে বলেন 3-4 বার বললে মানে সে সেটা আয়ত্ত করে নেয়। তার হচ্ছে মিউজিক্যাল ব্রেন, মানে মৌখিক এবং ভাষাভিত্তিক তার বুদ্ধিমত্তা, বুঝলেন না? আর কোনো কিছু শিক্ষার্থী আছে যে হয় হাতও কলমে করিয়া শেখে, মানে ওকে আছে নাড়াচাড়া করে দিয়ে মনে করেন যখন যতক্ষণ না পর্যন্ত দেখবেন যে আপনি নিজে এইভাবে হাত দিয়ে দেখায় দিয়ে দিচ্ছেন যে এই লাইনটা আছে এইভাবে পড়তে হয়, না এইভাবে এই লাইনটা পড়তে হয়, এটা হচ্ছে এবং আত্ম মানে সরেয়া তয় মা, হ্যাঁ, আত্ম মূল্যায়ন, না, ঠিক আছে? তাহলে হচ্ছে ও হচ্ছে ওইভাবে শিখে, যে এইভাবে তাকে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে তাকে শিখাইতে হচ্ছে, মানে সে হচ্ছে দৃষ্টি অবস্থানমূলক তার হচ্ছে বুদ্ধিমত্তাটা, বুঝলেন না? তাহলে আছে এইখানে আছে আপনার হচ্ছে প্রতিদিনে হচ্ছে আপনার কোন টেকনিকটা হচ্ছে আপনাকে অবলম্বন করলে কোন বুদ্ধিমত্তা তার তার সাইকোলজিটা কি, লার্নিং টেকনিক আছে তার টেকনিকটা কি, মেকানিজমটা কি, এটা হচ্ছে আপনাকে হচ্ছে উপলব্ধি করতে হবে এবং হচ্ছে খুঁজে চয়েস করে বাইর করতে হবে, বুঝলেন না? তাহলে এই যে হচ্ছে আত্মপ্রতিফলনমূলক প্রতিবেদনের মাধ্যমে সেটা করা সম্ভব। যদি আমরা হচ্ছে প্রতিফলিত না হই নিজে শিক্ষক হিসেবে, তাহলে কিন্তু আমরা হচ্ছে ভালো শিক্ষার্থী তৈরি করতে পারব না। তা না হলে হচ্ছে আমাদের কি হইতে হবে, এই শিক্ষার্থীর দ্বারাই হচ্ছে আমাদের হচ্ছে নির্যাতিত হইতে হবে, বুঝলেন না? আমি যদি হচ্ছে আমার শিক্ষার্থীকে যদি আদর্শ শিক্ষা দিতে না পারি, তাহলে সেই শিক্ষার্থীরাই আমাদের হেনস্থা করবে। কে ঠিক বলছে কিনা? কি করতেছে না এখন? আগে হচ্ছে আমরাই আমাদের শিক্ষকদের হচ্ছে সামনে দিয়ে কখনো যাইতাম না, এখনো যাই না। প্রাইমারি শিক্ষক হোক বা হাই স্কুলের শিক্ষকই হোক বা কলেজের শিক্ষকই হোক, কি যাই মানে শিক্ষক বা না শিক্ষক, যদি জানি যে ওই কলেজের শিক্ষক জীবনে যদি কোনোদিনও ক্লাস নেয় নাই, আছে না? একটা বিদ্যালয় আছে, সায়েন্সের ছাত্র আছে, আর্টসের ছাত্র আছে, কমার্সের আছে, আছে না? তাহলে আমরা জানি যে উনি হচ্ছে আমাদের এই স্কুলের শিক্ষক, কিন্তু আমি হচ্ছে সায়েন্সে পড়ছি অথবা আর্টসে পড়ছি, উনি কমার্সের শিক্ষক বা সায়েন্সের শিক্ষক, তারপরে কোনোদিন ওনারা আমরা ক্লাস করি নাই, তারপর তাকে আমরা সম্মান করি নাই, না করি? কি করছি না বা করি? কিন্তু এখন দেখা যাচ্ছে নিজে শিক্ষক অথবা তাকে পাঠদান দেওয়ার পরও সে হচ্ছে আমাদের অসম্মান করেছে, মানে করতেছে। তাহলে আমাদের এটা চরম ব্যর্থতা না? ব্যর্থতা কি না? তাহলে হচ্ছে এই যে ব্যর্থতার দায় হচ্ছে আমাদের নিজেই নিতে হবে, কারণ আমরা তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। কি আমরা যতই হচ্ছে পরিবারের দোষ বা ইয়ার দোষ দেই বা কিসের দোষ দেই, মানে আপনার আদর্শ দ্বারা আপনি ওকে হচ্ছে আপনার প্রভাবিত করতেই হবে। যতক্ষণ না পর্যন্ত আপনার আদর্শ দ্বারা মানুষকে প্রভাবিত করতে না পারবেন, ততক্ষণ আপনি মানুষই হননি মনে করবেন। বুঝতে পেরেছেন? মানে আপনার আদর্শ দ্বারা যতক্ষণ আমি অন্য মানুষকে প্রভাবিত করতে না পারিবেন, ততক্ষণ মনে করবেন আপনি মানুষ হন নাই এখন। মানে নিজের ক্ষেত্রে এটা আমার আত্মপ্রতিফলন। তার মাঝে শিক্ষণের কোনো ত্রুটি হলে শিক্ষার্থী তার অন্তর্নিহিত কারণ চিহ্নিত করে বিশ্লেষণের সুযোগ সৃষ্টি করতে পারে, বিশ্লেষণের সুযোগ সৃষ্টি করতে পারে। যে শিক্ষণে কোনো ত্রুটি হলে শিক্ষার্থী তার অন্তর্নিহিত কারণ চিহ্নিত করে বিশ্লেষণের সুযোগ সৃষ্টি করতে পারে, যে আমি হচ্ছে এই বিষয়টাকে এভাবে শেখালাম, না, তাহলে এইটা হচ্ছে কি কারণে শিক্ষার্থীরা শিখলো না,
না, সেটাকে আপনাকে অবশ্যই বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ আছে আর সংশ্লেষণ আছে, আছে না? বিশ্লেষণ একটা আছে আর একটা কি সংশ্লেষণ। তাহলে হচ্ছে সংশ্লেষণটা হচ্ছে আপনার ওই যে সালোক সংশ্লেষণ নামে একটা হচ্ছে বিক্রিয়া আছে না, মানে সূর্যের আলো আর আছে পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করিয়া আপনার হচ্ছে শর্করা আর হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়। শর্করা এবং অক্সিজেন উৎপন্ন করা হয়, যেটা হচ্ছে 6,6H12O6, না, যেটাকে আমরা হচ্ছে গ্লুকোজ বলি না। তাহলে এটা হচ্ছে সংশ্লেষণ প্রক্রিয়া। আর যদি বিশ্লেষণ যদি হয়, না, বিশ্লেষণ মানে হাইড্রোজেন বাইকার্বনেট, না, হাইড্রোজেন বাইকার্বনেটকে যদি আপনি হচ্ছে বিশ্লেষণ করেন তাহলে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি উৎপন্ন। এটা একটা যৌগ থেকে দুইটা হবে আর দুইটা যৌগ থেকে একটা হবে, বুঝতে পেরেছেন? যেমন আছে আমাদের সোডিয়াম ক্লোরাইড, অ্যাসিড ও ক্ষারে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হয়, তাই না? মানে যেটা আমরা হচ্ছে কি বিক্রিয়া বলি, জারণ বিজারণ বিক্রিয়া। কি জারণ বিজারণ বিক্রিয়া না এটা? এগুলো হচ্ছে আপনার হচ্ছে বিজ্ঞানে হচ্ছে শিখবেন। তারপরে আছে মানে শিক্ষক নিজ পাঠে উন্নয়ন ক্ষেত্রে চিহ্নিত পূর্বক নিজেকে প্রস্তুত করে শিক্ষার্থী শিখন নিশ্চিত করতে পারে। মানে নিজের হচ্ছে পাঠের হচ্ছে মন উপলব্ধি করতে হবে। আপনি নিজেই জানেন না, শিক্ষার্থী কে শিখাবে? তারপর যে শিক্ষক শিক্ষার্থী ঝরে পড়া রোষ ও উপস্থিতির হার বৃদ্ধি করতে পারে, মানে প্রতিফলনের মাধ্যমে। তারা যে প্রতিফলনমূলক শিক্ষণের গুরুত্ব, এটা তো আমি আজ দেখাইছি আপনাদের, না? এই যে স্টাডি, তাহলে কেসটা হচ্ছে পড়ে দেখবেন, আমি বড় করে দেই। আমি বড় করে দিচ্ছি, সবাই হচ্ছে 5 মিনিটের 2 মিনিটের ভিতর পড়ে নিবেন, অথবা 5 মিনিটের মতো। এই যে এইটা পড়া যাচ্ছে কি? হ্যাঁ, সবাই একটু পড়ে নেন। তাহলে রবীন্দ্রনাথ হচ্ছে আপনি জোরে পড়বেন তো, আর ওরা মনে মনে পড়বে, ঠিক আছে? আপনার হচ্ছে পড়ার সাথে ওরা মিলাই দিবে। ধন্যবাদ। উনি হচ্ছে সুললিত কণ্ঠে এবং ভালো উচ্চারণে আমাদের কাছে সবাইকে হচ্ছে পড়ে হচ্ছে শ্রবণ করাইলেন, না? তাহলে এখন এই যে এইখানে আছে এই যে প্রশ্নগুলো যে আছে না সবাই, এই যে নিচে আছে ক, খ, গ আছে না, এই প্রশ্নগুলোর উত্তর লেখেন তো দেখি, ওইখান থেকে কি উপলব্ধি করলেন?
যে উপস্থিতার ভিত্তিতে শিক্ষক কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন। হ্যাঁ, আমরা কেস স্টাডিটা থেকে এই উত্তরগুলো লিখব। তারপর আছে শিক্ষকের গৃহীত পদক্ষেপে অনুপস্থিত শিক্ষার্থীর মাঝে কি কি আচরণিক পরিবর্তন এনেছেন। আর অনুপস্থিত শিক্ষার্থীর শ্রেণীতে ভালো ফলাফলের জন্য শিক্ষকের ভূমিকা কি ছিল, এর প্রতিফলনমূলক শিক্ষণের গুরুত্ব লিখতে বলুন। এখনই লিখবেন, আমি আছে 5 মিনিটের মধ্যে লিখবেন আপনার। মানে এখানে হচ্ছে আপনার কাছে প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে উত্তরগুলো ফাঁস করে দিয়ে প্রশ্ন দেওয়া হবে। কোনটা এইটা? এইটা কিছু না, এইটা হচ্ছে ওই যে কেস স্টাডির অংশ। এই নিচের আছে ক, খ, গ, এই 3টা প্রশ্নের উত্তর লেখা যাচ্ছে না?